আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করতে পারো পূর্ণাঙ্গ রূপে, তাহলে আল্লাহ তোমাদের পাখির মতন রিজিকের ব্যবস্থা করবেন। পাখির রুজি আল্লাহ তোমাদেরকে দেবে, যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করতে পারো। পাখির মতন রিজিক দিবেন, তার মানেটা হলো বাসের দেখবেন বট বাসা বাঁধে, কদমের ডালে পাখিতে বাসা বেঁধেছে। দেখবেন একটা পাখি সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে যায়, ওই পাখির পেটে কোনো খাবার থাকে না। ওই পাখি জানা নাই যে কোন জায়গাতে তার রুজি রয়েছে। সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে যায় রুজির অন্বেষণে, কিন্তু সুবহানাল্লাহ সন্ধ্যাবেলা দেখেন ভরা পেটে এসে আপন বাসায় ফিরে আসে। তো নবীজি বললেন, উম্মত রে তোমরা শোনো, তোমরা যদি পাখির মতো রুজি তোমরা নিতে চাও, তাহলে তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ তোমাদের অনুরূপ রিজিক দিবেন, যেরকম রিজিক আল্লাহ পশু পাখিকে দেয়। হাজি, হাতি 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 নিজের চোখে দেখেছেন আপনারা? অনেকেই দেখে নিয়েছে। হাতি কত খাবার খায়? জি ভাই, হাতি কত খাবার খায় জানি না। তিমি মাছ ছবিতে দেখেছেন, নিজের চোখে কোনোদিন দেখেননি। দেখেছেন? একটু মুখ খুলেন ভাই, দেখেননি? তিমি মাছ একসঙ্গে কয়েক টন সে খাবার খায়। তিমি মাছের খাবার কোন দোকানে স্টক করা আছে? একটু জোরে বলুন, স্টক করা আছে? যে মোদির গোডাউনে ভরা আছে, নরেন্দ্র মোদির গোডাউনে তিমি মাছের খাবার। আসতে কথা বলে, তিমি মাছ একসঙ্গে একদিনে কয়েক টন খাবার গ্রহণ করে। একটা হাতি কয়েক বস্তা খাবার গ্রহণ করে একসঙ্গে, কিন্তু হাতির জন্য খাবার কেউ রেডি করে রাখে না। তিমি মাছের জন্য কয়েক টন খাবার কেউ রেডি করে রাখে না। কিন্তু দেখেছেন তিমি মাছ না খেয়ে মরেছে? খবর দেখেছেন? কেন বলুন তো? খাবার দেনেওয়ালা কে? সবাই বলুন। রিজিকের মালিক কে? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর, প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিভাবে তাকে খাবার দিতে হবে, কোন জায়গা থেকে দিতে হবে, এই ডিউটি স্বয়ং আমি আল্লাহর। অতএব রুজির ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে না, হবে না। সুকুন সুকুন সুকুন, আমি বলতে পারছি কিনা ঠিকঠাক? সুকুন বুঝেন তো? এখন দেখতে পাওয়া যায় না, একটা সময় খুব দেখতে পাওয়া যায়। সুকুন, ওর কোনো খাওয়ার এটিএম এ রাখা আছে? জোরে বলুন, একটু বলুন না রে বাবা। কোন দিন একটা কার গরু মরবে তো ওইটাই খাবে, ওর কোথায় খাবার আছে নিজেও জানে না। কিন্তু সুকুনকে না খেয়ে থাকতে দেখেছেন? যে না খেয়ে মরে গেছে না। সবাই আরেকবার মহব্বতের সঙ্গে বলুন, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। ভরসা করবো কার কাপড়ে? আল্লাহ। তাহলে আল্লাহর আইন মেনে চললে রিজিকে বরকত হবে, আর আল্লাহর উপরে ভরসা করলে রিজিকে বরকত হবে। সবাই ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভরসা আছে? এই মুসলমান, আমাদের ভরসা আছে? নাই। দেখবেন তার বাস্তব প্রমাণ দিচ্ছি। আমি আস্তে আস্তে রাস্তা গুলমালি দিয়েছিলাম এই রসাখোয়া থেকে এইটুকু জায়গা। একটা ছেলে রসাখোয়াতে দোকান দিয়েছে, এদিকে তাকান আমার দিকে। আপনারা যদি ওদিকে গল্প করেন তো মুশকিল হবে। তো রসাখোয়াতে দোকান দিয়েছে, নতুন দোকান, ভালো বেচা কিনা হয় না। আস্তে আস্তে হবে, পরিচিতি হবে, মানুষ জানবে, তবেই তো দিন দিন বাড়বে। না ঠিক বললাম না ভুল বললাম?
তো নতুন দোকান বেচা কিনা হয়েছে না 2 মাস 3 মাস, 3 মাসে যখন দেখছে না কোনো উন্নতি হচ্ছে না, তখন ওই ছেলে দোকানদার টুক করে মসজিদের ইমাম সাহেবকে বলছে, মুনির সাহেব একটা তাবিজ দেন, দোকানে ঝোলাবো, দোকানে বরকত হয়েছে না। এরকম অনেক জায়গাটা আছে, আছে কিনা? হ্যাঁ না বলুন। আচ্ছা বলুন, তাবিজ কি বরকতে, তাবিজে কি বরকত আছে না? বরকতের মালিক কে? সবাই বলুন আল্লাহ। তাহলে তাবিজে কোনোদিন আপনার আমার বরকত আনতে, যে ছেলেটা বিশ্বাস করেছে যে না তাবিজেই বরকত, ওর বরকতে, ওর রুজিতে কোনোদিন বরকত হবে না। নাম্বার 3, রিজিকে বরকত নিতে গেলে বেশি বেশি করে ইস্তেগফার করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবি, তিনি বয়ান করছেন, নবীজি বলেন, কোন মানুষ যদি বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তার যাবতীয় মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ তার বালাকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাকে অকল্পনীয় রুজির ব্যবস্থা করে দেয়, যে রুজির ব্যাপারে সে কোনোদিন চিন্তা করতেও পারে। ওতে বেশি বেশি ইস্তেগফার করো, নিজের মনটা হালকা হবে, আল্লাহ বিপদকে দূর করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করবে। আল্লাহর কাছে ক্ষমা চান। পাপ হয়ে গেছে তো নিজেকে খুব অপরাধী মনে করছেন, এইটা পাপ সেটা পাপ হয়েছে, 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহকে কান্নাকাটি করে বলুন, আল্লাহ আপনার সামনের বিপদকে দূর করে দিবেন, আল্লাহ আপনার রুজির ব্যবস্থা করে দিবেন, ইনকামের পথ তৈরি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি শর্টে বায়ানটা আগিয়ে নিয়ে যাব, আকাশের অবস্থা ভালো নয়, একটু ধৈর্য ধরতে হবে। 3টা বললাম, 4র্থ নম্বরটা শুনে এলেন, বিবাহ। ভিতরে এসে বসেন ভাই, এইটুকু ভরসা আল্লাহর উপরে করেন যে আল্লাহ ব্যবস্থা করবেন। এখনই যদি এই ভরসা হয় তো কেমন হবে? জি, একটু ধৈর্য ধরেন, সবাই ভিজবো। যে গরমের দিন, এখন তো শীতের দিন নয়। দেখেন আপনারা দিকে বসেন, আপনারা দেখেন, বিবাহ, বিবাহ করলে বরকত হয়, রুজির ব্যবস্থা হয়, এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস আছে তো? বিবাহ করলে আপনার কামায়ে বরকত হবে। আমি আমার স্ত্রী আপনাদের গ্রামে নিয়ে এসেছি আজকে, কালী সাহেবের বাড়িতে মেহমান হিসেবে আমার স্ত্রীকে নিয়ে এসেছি। আমি যেদিন বিয়ে করিনি, বছরে খুব বেশি জালসা করতাম তো 80-90টা। কটা বললাম? 80-90টা। আর এখন বিয়ে করেছি, আমি কটা জালসা করছি হিসাব দিতে আপনার গ্রামে আসেনি। আপনারা সবই বুঝেন বা সবই জানেন। এখন আমাদের 200+ জলসা বছরে হয়েছে, তো বরকত হয়েছে কি হয়নি? একটু হ্যাঁ না বলুন। তাহলে বিয়ে করলে বরকত হবে। কেন হবে? কেন হবে এটা আপনাকে বুঝতে হবে। আপনার বাড়িতে যতদিন বিয়ে করেননি, আপনি কামাই করেছেন, আল্লাহ রুজি রেখেছে আপনারটা। এখন বিয়ে করে একটা মেয়ে আপনি নিয়েছেন, তার দায়িত্ব আপনি নিয়েছেন, ওই স্ত্রীর রুজির ব্যবস্থাটা আল্লাহ আপনার মাধ্যম দিয়ে করবে। সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত হয়, তার আরেকটা ইতিহাস শুনবেন? তাহলে শুনেন, শুনেন, খুব মন দিয়ে শুনবেন, মা বোনেরা শুনেন। রসুলের কাছে মানুষেরা বিভিন্ন মুসিবতে পড়ে, বিপদ আপদের সমাধানের জন্য আসতেন না? এক লোক, এদিকে দেখেন, ভিক্ষা করছে, ওলামায়ে কেরাম আছে। আল্লাহ রসুল বলছেন, এই ভিক করছো কেন? অভাবী মানুষ, গরিব মানুষ, ভিক্ষা করা ভালো কাজ নয়। কথা কি মনে রাখছে? ভিক করা মহাপাপ। এটা একটা বই, সালাফি বর্ণ পরিচয় লেখা হয়েছিল, আইনুল বারী হাফেজাহুল্লাহ, ভিক করা মহাপাপ। শুনেন, একটা লোক ভিক্ষা করছে, তো আল্লাহ নবী বলছেন, ভিক্ষা করছো কেন? বলে, গরিব মানুষ। আমার দিকে এক করে তাকিয়ে থাকেন, কিচ্ছু নাই। বলে, একটা চাদর আছে, আমি শর্ট করছি, চাদরটা এদিকে দেখেন। আল্লাহ নবী মসজিদের চাদরটা নিয়ে এরকম করে বলছেন, কে কিনবে? আমরা কিনবো। ক টাকা তুমি দিবে? 2 টাকা। তুমি ক টাকা? 3 টাকা। তুমি ক টাকা? 4 টাকা দাও। 4 টাকা দাও। 4 টাকাতে চাদর বিক্রি করলো, একটা কুড়োল কিনা হলো। কুড়োল বুঝেন তো আপনারা? রাসূলুল্লাহ বললেন, যাও
এই কুড়োল দিয়ে তুমি লকড়ি কাটবে আর লকড়ি বিক্রি করবে, খবরদার আজ থেকে ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। তিনি মহান নেতা, আদর্শবান নেতা। ভিক্ষা গরিব দূর করতে নয়, বরং গরিবী হালাত দূর করতে তিনি পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জি। তো আল্লাহ রাসূলের কাছে একটা লোক এসে বলছেন, আল্লাহ নবী, মানুষেরা দিনে 3 বার খায়, এটা ইতিহাস, তারিখ, ঘটনা। আমি দিনে 1 বার খাই, 2 বার খেতে পাই না। জিন্দেগিটা গরিব গরিবই চলে গেল। আল্লাহ রাসূল বলছে বরকত নাই না। আল্লাহ রাসূল বলছেন, তুমি বিয়ে করেছো? এই মুসলমান, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে লা। আল্লাহ রাসূল বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন, ওই জন্য তোমার বাড়িতে বরকত হচ্ছে না। তুমি বিয়ে করো না, তোমার রুজিতে, তোমার কামায়ে বরকত হবে। বলুন সুবহানাল্লাহ। এটা ইতিহাস বলছি আপনার। লোকটা বিয়ে করতে বলেছে, যেমন তেমন জানিস ও থামবে? ও বাড়িতে যে বিয়ে করেছে, ও 1 বার খায়, 2 বার খেতে পায় না। এখন বিয়ে করেছে, ওই 1 বার কার খাওয়ারটা ওর স্ত্রী খেয়েছে, ওর স্ত্রী 2 বার খায় না, ও টোটালি 3 বার খায় না। বরকত বাড়লো না কমলো? জুড়ে বলুন, সবাই বলুন, একবার বলুন। বাড়লো না কমলো? বাড়লো। না খেয়ে আছে বাড়লো? দাদু কাল থেকে না খাওয়া দাওয়া বন্ধ, বলছে বাড়লো। কমলো, না খেয়ে আছে তাও বলছে বরকত বাড়লো। জালসা হয়েছে রে বাবা। লোকটা খুব রেগে গেছে। আল্লাহ নবী বলছে বিয়ে করলে বরকত বাড়বে, 3 বার খেতে পাইনি, আমার বউ 2 বার খেতে পাইনি। ওর বউ বাড়িতে ঘেনার ঘেনার করছে। ওই লোকটা রেগে রুগে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার তো কোনো বরকত হলো না। আল্লাহ রসুল বলছে, বিয়ে করেছো? জি বিয়ে করেছি। তারপরে বরকত হচ্ছে? বলছে না, আমি 2 বার 3 বার খাইনি, আমার স্ত্রী 2 বার না খেয়ে আছে, আমাদের বরকত আরো উল্টা কমে গেল, আমার বরকত হলো না। রাসূলুল্লাহ বলছে, চিন্তা ভাবনা করে বলছে, বিয়ে করার পর বরকত হলো না? না। আল্লাহ নবী তখন তাকে বলছে, ঠিক আছে বরকত হবে, তুমি আর একটা বিয়ে করো। করবে? করবে? দাদু এখনো মাথা হিলেছে, বলে চান্স পেলে তো আরেকবার করা যাবে। লাও বাবা, যাক আলহামদুলিল্লাহ। ও লাইট না জ্বললো চলবে। জি শোনেন, আমার দিকে তাকান। তো এবার আল্লাহ রাসূল বলছে, তো আবার বিয়ে করো। তো বলছে যে আল্লাহ নবী, 1 বিয়ে করে তো খাওয়ার বন্ধ হয়ে গেছে, স্ত্রী না খায় 2 বার, আমি না খাই 3 বার, আর বিয়ে শাদী করবো না, মাফ করে। আরে বরকত হবে, তুমি বিয়ে করো। না হুজুর মাফ করে দেন। আরে করো না, বরকত হবে। তো বলছে ঠিক আছে, আপনি যখন বলছেন তো আরেকবার বিয়ে করেই দেখি। যে সেরে গেছে, 2 বার খেতে পাই না, রেগে রুগে আল্লাহ রসুলের কাছে দিয়ে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহ রসুল, আমার বাড়িতে তো কোনো বরকত হলো না, আমার বরকত উল্টা দিকে ঘুরছে। আল্লাহ রসুল বলছে, তুমি আবার বিয়ে করেছো? বলে জি। তারপরে তোমার বরকত হচ্ছে না? বলছে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে বলছেন, মামলা খারাপ, 2টা বিয়ে করেছে তারপরে বরকত হয়েছে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। তো লোকটা বলছে, আসসালামু আলাইকুম, আর বিয়ে করো। ইতিহাস প্রমাণ করছে, আপনাকে একটু পরে দেবো, বরকত এনে দিচ্ছি, দেখেন। বলছে হুজুর মাফ করেন, আর বিয়ে শাদী করবো না, যা হয়েছে হয়েছে, আর লাগবে না। আমি বুঝে গেছি যে আমার কতটা বরকত হবে, আমার বুঝা হয়ে গেছে, লাগবে। আল্লাহ রসুল বলছে, তুমি বিয়ে করো, তোমার বরকত হবে না, মাফ করো। তখন বারবার যখন রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলছে যে মরেই যখন গেছি তো বিয়ে করেই নি। আবার বিয়ে করেছে। কটা হলো বলুন, সবাই বলুন। পেছনের লোক কথা বলছে না, নারায়ে তাকবীর। কটা হলো এবার বলেন? 3টে। আর আল্লাহ রসুলের কাছে লোকটা আসছে না, আর আসছে না। অনেকদিন পর নবীর সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, 2 দিন পর পর রেগে রুগে তুমি চলে আসছিলা আমার কাছে, হঠাৎ করে নাই হয়ে গেলা, কি ব্যাপার? লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি এখন অনেক বড় লোক হয়ে গেছি। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? নবীজি বললেন, কেমন করে বড় লোক? শুনেলেন ভাইরা মায়েরা, বিয়ে করলে বাড়িতে বরকত হবে, নবীজির ফয়সালা।
লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বিয়ে করলাম, খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম, তাও না খেয়ে থাকলাম, আরো বিপদে পড়ে গেলাম, বরকত কমলো। কিন্তু নবী গো, যখন তৃতীয় বিয়ে করলাম আপনার কথা শুনে, ওই 3 নাম্বার মেয়েটা, 3 নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বুঝেন তো আপনারা কি? পাটি, পাটি, খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে জানতো। নবী গো, ওই 3 নাম্বার স্ত্রীর দেখে দেখে আগের 2 স্ত্রীও শিখে নিয়েছে। তাহলে এখন পাটি বোনায় কজন? 3 জন। নবী গো, 3 জন পাটি বোনাই বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বলেন বরকত বাড়লো না কমলো? সবাই বলো। তাহলে যার বরকত না, খালি ঘন ঘন বিয়ে করলে হবে? তখন কালকে ফের বিচার ডাকবে যে আসামের বক্তাকে ডাক, বিয়ে করতে পেরে গেছে, 12 বিজি যাবে বক্তা। জি না, বিয়ে করলে বরকত হবে। বলুন হবে কি হবে না? ইনশাআল্লাহ বলুন। তাহলে আল্লাহর বিধি বিধানকে পৃথিবীতে কায়েম করলে মুসলিম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে রুজিতে বরকত দেবে, রুজির ব্যবস্থা হবে। শুধু তাই নয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, আল্লাহকে ভয় করলে রুজিতে বরকত হবে। 3 নাম্বার, বেশি বেশি তাওবা করলে, ইস্তেগফার করলে রুজিতে বরকত হয়, কামাই বরকত হয়। আর 4 নাম্বার, বিবাহ করলে স্বামী স্ত্রী 2 জনের ভিতরে আল্লাহ বরকত দেয়, হালাল রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবীতে বিচরণকারী প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। বান্দা, তুমি আমার কাছে রুজি অন্বেষণ করো। কি করতে হবে? চাইতে হবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রিজিকের মালিক সবাই বলুন কে? বাড়িতে বসে থাকলে খাবার আসবে? কামাই করতে হবে। কি করতে হবে? কামাই করতে হবে। আল্লাহ কোরআন বলছে, সূরা জুমাতে আল্লাহ কি বলছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহ বলছেন, যখন তোমাদের সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে বিচরণ করো, বেরিয়ে যাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর হালাল রুজি অন্বেষণ করার জন্য বেরিয়ে যাও। তাহলে রুজির মালিক আল্লাহ, কিন্তু আমাকে কামাই করতে হবে। ঠিক কিনা বললাম? আল্লাহ মুখে তুলে দিবে না, আল্লাহর কাছে চাইতে হবে এবং অন্বেষণ করতে হবে। মাঠে ঘাটে আপনি কামাই করবেন তো আল্লাহ রুজিতে বরকত দেবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর শুনিলেন, নবীজি বলছেন রুজিতে বরকত। বরকত কি জিনিস শুনিলেন আমার মায়েরা? বরকতে গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দান সাদকা করলে আল্লাহ তাতে বরকত দেয়। আমি কালেকশন করছি না, তবে আপনাকে